সিঁদুরের মূল্য এই পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলেন ভিডিও শুরু করা যাক। গল্পের শুরু হাসপাতালে। অর্জুন তার মাকে দেখতে এসেছে এবং কাকা ব্রিজকে জানায় যে মা এখন অনেকটা ভালো আছেন, ৩০১ নম্বর রুমে আছেন। এদিকে দাদির জন্য আনা প্রসাদ গাড়িতে ফেলে আসায় বাবা বলেন প্রসাদ তিনি নিজেই আনবেন, আর অর্জুনকে সরাসরি দাদির কাছে যেতে বলেন। দাদির রুমে গিয়ে অর্জুন দেখে দাদি লুকিয়ে চকলেট খাচ্ছেন। ডাক্তার ডায়েট মানতে বলেছেন, তাই অর্জুন রেগে গিয়ে বলেন অসুস্থ অবস্থায় চকলেট খাওয়া ঠিক নয়, এতে পরিবারও চিন্তিত হয়। কিন্তু দাদি রেগে যান এবং বলেন তার সঙ্গে এমন রূঢ়ভাবে কথা বলা উচিত হয়নি। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও নতুন সমস্যা শুরু হয়। দাদি ঘোষণা দেন যতক্ষণ না অর্জুন বিয়েতে রাজি হচ্ছে তিনি কিছু খাবেন না। পরিবারের সবাই মিলে অর্জুনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অর্জুন স্পষ্ট জানায় সে এখন বিয়ে করতে চায় না। এতে দাদি নাটক করে বলেন তিনি বিষ খেয়ে মরবেন। অর্জুন দাদির এই আবেগী ব্ল্যাকমেইল সহ্য করতে না পেরে বোতল বদলে দেন এবং সত্যি বলে দেন যে এই নাটক তিনি আর সহ্য করবেন না। এদিকে পুরো পরিবার দাদির অনশন নিয়ে চিন্তায় পড়ে যায়। অর্জুন দোটানায় ভুগতে থাকে, কারণ তার মনে সন্দেহ এই মেয়েটি আদৌ অনু কিনা। সে বিয়ে করতে রাজি নয়। তখন তার এক বন্ধু সমাধান হিসেবে প্রস্তাব দেয় ১ বছরের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করা যায়। এতে দাদিও খুশি হবেন, পরিবারও শান্ত হবে, আর অর্জুনও নিজের মতো সময় পাবে। শেষমেশ দাদি আবারও অর্জুনকে চাপ দেন এবং প্রশ্ন করেন সে বিয়েতে রাজি কিনা। অর্জুন দাদির আবেগের সামনে হার মানে এবং রাজি হয় বিয়ে করতে। পরিবার আনন্দে ভরে ওঠে। বিয়ের প্রস্তুতি শুরু হয়, কিন্তু অর্জুন মনে মনে বলে সে বিয়ে করবে ঠিকই, তবে অনুর সঙ্গে নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।